আমরা যে সকল বাচ্চাদের নিয়ে কাজ করে চলেছি, তার যে ক্যাটাগরি রয়েছে, তার একটা ক্যাটাগরি রয়েছে ডাউন সিনড্রোম। আমাদের কাছেও এরকম কয়েকজন রয়েছে। আমরা ডাউন সিনড্রোম কি সে বিষয়ে ডাক্তারের কাছ থেকে শুনব। আমরা কাজ করতে এসে এই সকল বাচ্চাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। তারা চেষ্টা করে বর্তমান পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে বা প্রশিক্ষণ নিয়ে তাদের দৈনন্দিন জীবনযাপনকে আরো সরল করতে তারা চেষ্টা করে। তারা শারীরিকভাবে কোথাও দুর্বল বলে মনে হয় না, কিন্তু তাদের প্রশিক্ষণ যদি ঠিকভাবে আমরা দিতে পারি, তাহলে প্রত্যেকে নিজস্ব প্রতিভায় তারা জীবনে অনেক বড় সাফল্যে পৌঁছতে পারে। তারা তাদের লক্ষ্যকে স্থির করে এগিয়ে যেতে পারে, তারাও সাফল্য লাভ করে এবং তারা জীবনের আনন্দ, সুখ সবকিছুই তারা বুঝতে পারে। মূল স্রোতে ফিরে দিতে পারি, সেই কাজ আমরা করছি। বাবা মায়েরা যথাসাধ্য চেষ্টা করছেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। আমরা প্রত্যেক বছর এই দিনটি উদযাপন করি, কারণ সমাজে এরাও কিন্তু অবান্তরীয় নয়। সমাজে এদেরও অধিকার রয়েছে, আর সেই অধিকার নিয়ে তারা বাংলাদেশে এর পরিমাণ অনেক বেশি, ভারতে তাও কম, 500 থেকে 700 জনের ভিতরে হয়তো একজন বা দুজনকে পাওয়া যায়, কিন্তু অন্যান্য কান্ট্রিতে এটা অনেক বেশি। আর এর চিকিৎসা তো যেহেতু জিন ঘটিত রোগ, এর চিকিৎসা সেরকম কিছু নেই। যখন যেটা হবে তার সেরকমই চিকিৎসা করে। লালন পালন, কেয়ার টেকার, যারা এই বাচ্চাদেরকে টেক কেয়ার করেন, দেখাশোনা করেন, তারাই সবচেয়ে বড় ডাক্তার। এই বাচ্চাদের তারাই সবচেয়ে ভালো করে বুঝবেন
এর কি চাইছে, কি দরকার, কি না। মানসিক এবং শারীরিক দুদিকের বৃদ্ধিটা কম হয়, গ্রোথটা কম হয়, খুব শান্টেড গ্রোথ হয়। তার জন্য এরা অনেক কিছু অসুখে ভোগে। জন্মগত অসুখ কিছু থাকে, কিছু অ্যাকোয়ার্ড ডিজিজ। এদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য বহু রকমের চেষ্টা চরিত্র করে আজকে এদের গড় আয়ু অনেকটা বাড়ানো হয়েছে। আগে কিন্তু এত গড় আয়ু, এদের আয়ু ছিল 25-30 বছর পর্যন্ত, এখন সেটা 60 থেকে 70 বছর পর্যন্ত এদের লংজিভিটি হয়ে গেছে, লাইফ স্প্যান হয়ে গেছে। কেন না, এই যে হসপিটালিটি, এই যে ধরুন লালন পালন বা বিভিন্ন রকমের থেরাপি দেওয়া হয়, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিডিং থেরাপি, অনেক রকমের থেরাপি আছে আর কি। এইগুলো দিয়ে এদেরকে যত্নে রাখা হয়, তাতে করে এরা অনেকটা ডেভেলপ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে কি, যেহেতু এদের মানসিক এবং শারীরিক বৃদ্ধিটা স্বাভাবিক নয়, কম, তাই এদের একটু বুদ্ধি, বিবেক, একটু বিবেচনা, এই ক্ষমতাগুলো একটু কম থাকে। হাসছে তো হাসছে, কাঁদছে তো কাঁদছে, বসে আছে তো বসে আছে, এই যে সেন্স, এইগুলো একটু ওদের অভাব হয় আর কি। একটা 8-9 বছর 10 বছরের বাচ্চার যতটা ব্রেনের ডেভেলপমেন্ট হয়েছে, যতটা তার বুদ্ধি, বিবেক, বিবেচনা রয়েছে আর কি, তার আইকিউ যতটা প্রখর, কিন্তু একটা পূর্ণবয়স্ক এরকম ডাউন সিনড্রোম, ক্রোমোজোমাল ডিফেক্ট, জেনেটিক ডিজিজ, এর কারণ এখনো জানা যায়নি। 21 ক্রোমোজোমাল ডিফেক্ট আছে। এবার ডাউন সিনড্রোম আমাদের 2011 সালে বিশ্বে ভাবা হলো যে এর একটা সচেতনতা করার জন্য 2012 থেকে চলে আসছে এই সচেতনতা শিবির। আজকে যে এই যে 21শে ফেব্রুয়ারি, 21শে মার্চ আমরা ডাউন সিনড্রোম ডে, এই ডেটা পালন করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা। স্যার বললেন যে ডাউন সিনড্রোম হলে এইসব বাচ্চাদের গ্রোথ অনেকটা কম, এছাড়াও অনেক প্রবলেম স্যার সেগুলো বললেন না, কনজেনিটাল কিছু প্রবলেম থাকে। তো আমাদের বাস্তবে দেখতে হবে এই বাচ্চাদের যে যে সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা এগিয়ে দিতে পারি। তার জন্য আমরা স্পিচ থেরাপিস্ট আছি, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, আমাদের স্পেশাল এডুকেটর, আমাদের যারা ফিডিং করান বা টয়লেট ট্রেনিং করান, প্রত্যেকের গুরুত্ব কিন্তু এখানে অপরিসীম। এবং এই পরিষেবা আমাদের দাতন মানব কল্যাণ কেন্দ্র সম্পূর্ণভাবে এইসব বাচ্চাদের দিয়ে এসেছে। এবং তার দ্বারা আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা কেউ জিমন্যাস্টিক খুব সুন্দর করে, কেউ নাচ করে, কেউ আবৃত্তি করে। আজকে হয়তো এরা ডাউন সিনড্রোমে ভুগছে, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একদম অনেকটাই স্বাভাবিক। এটাই আমাদের অ্যাচিভমেন্ট এবং এটাই আমাদের দাতন মানব কল্যাণ কেন্দ্রের লক্ষ্য, যে প্রতিটা শুধু ডাউন কেন, অন্যান্য যারা কনজেনিটাল প্রবলেমে ভুগছে তাদেরকে আমরা স্বাভাবিক জীবনে নিয়ে যেতে পারি। তো এটাই আমাদের লক্ষ্য। আমি আর বেশি কিছু বলছি না, স্যার বলেছেন এই বলে। ভেবে ঘরের কোণে রাখি বন্দি, যে যাই বলুক, যে যাই ভাবুক, মায়ের কাছে ওরা সন্তান। মানিক রতন নারী ছেড়া ধন, মানিক রতন নারী ছেড়া ধন। কেউ বা তাদের করে ঘৃণা, কেউ বা ক্ষণিক করে করুণা, কেউ বা আবার ভাবছে এমন ওরা মানুষ কিনা। কেউ বা তাদের করে ঘৃণা, কেউ বা ক্ষণিক করে করুণা, কেউ বা আবার ভাবছে এমন ওরা মানুষ কিনা। মা জননী দিন রজনী, মা জননী দিন রজনী, বুকের মাঝে রাখি করিয়া যতন। যে যাই বলুক, যে যাই ভাবুক, Tandamami Deva Deva
शक्ति ज्ञान भक्ति मुक्ति मुक्ति शुद्ध बुद्धि दान